بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله আন্তর্জাতিক একটি সম্পন্ন মুবাশিরে কুরআন সমাজের কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা দেলওয়ার হোসেন হুজুফি সাহেব ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم: من قال به صدق، ومن عمل به وجرا، ومن حكم به عدلا، ومن دعا هدي إلى صراط مستقيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
বন্ধুগণ, বিশ্বনবীর উপরে আপনাদের কুমিল্লা জেলার মহব্বত বেশি না কম? পিছনের ভাইদের একটু মহব্বত মনে হয় বেশি না কম? বেশি। কুমিল্লার তো আমাদের মনে হয় গোটা দেশের মধ্যে কুমিল্লার যুবকদের, কুমিল্লার মুরব্বীদের বিশ্বনবীর উপরে মহব্বত একটু বেশি। কিন্তু আপনাদের যে আওয়াজে তো বাস্তবতা প্রমাণ হচ্ছে না, ধরে বলুন ঠিক কিনা? যদি আপনাদের মহব্বত বেশিই থাকে, আর আমরাও জানি কুমিল্লার মানুষগুলি আসলেই নবী প্রেমিক, কোরআন প্রেমিক, যদি এটা সত্যই হয় তাহলে সত্যতা প্রমাণ করে আজকে আপনারা দেখাই দেন, কুমিল্লার আলো বাতাস আসমানের সাথে উড়িয়ে দেন, আর আল্লাহকে জানিয়ে দেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন যে আমরা নবীর প্রেমিক, কোরআন প্রেমিক। সবাই জবান খুলে মনের আবেগটুকু সবটুকু উজাড় করে দিয়ে মহব্বত নিয়ে বাস্তবতা প্রমাণ করে সবাই একটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله أرجو لا إله কোরআন আমাদের সংবিধান, ধরে বলুন ঠিক কিনা? কোরআন কি আপনাদের সংবিধান? এটা আপনারা কি বিশ্বাস করেন? কোরআন একমাত্র দেশে দুনিয়ায় মুসলমানদের জন্য মানব রচিত যাবতীয় মত আদর্শ সংবিধান বিলুপ্ত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন মুসলমানদের সংবিধান হোক। আপনারা কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যদি আপনাদের সংবিধান হয়ে থাকে তাহলে মহব্বত দিয়ে একটু জোরে সোরে বলুন, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা স্বপ্ন কবুল করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আমার একটা স্বপ্ন পুরা করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও
ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। দক্ষিণ প্রতাপপুর হাজী হায়দার আলী মসজিদ কমপ্লেক্স এর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন সাহেব, আল্লাহ পাক মাননীয় সভাপতি সাহেবকে নেক হায়াত দিয়ে সুস্থতার সাথে জীবন পরিচালনা করা, কোরআনের পক্ষে থেকে কোরআনের কাজ করার তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সমস্ত দাওয়াতি মেহমান মঞ্চে বসে আছেন। এই দেশের, এই জাতির শ্রেষ্ঠ সন্তানগুলি হাজারাত উলামা ইকরাম। ইতিপূর্বে আপনাদেরকে মধুর কণ্ঠে কোরআনুল কারীমের কথা শুনেছেন। হযরত মাওলানা ফয়সাল আহমেদ হিলালি সিলেটি আরো বক্তব্য রেখেছেন। আরবি প্রভাষক ফেনী আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রভাষক হযরত মাওলানা মুসলিহউদ্দিন সাহেব, আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। মঞ্চে বসে আছেন ঢাকা সাভার বেবজাইন কলেজ এন্ড স্কুলের শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ কাসিমি সাহেব। আরো আছেন তালিবুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হাই সাহেব। আরো এলাকার সম্মানিত উলামা ইকরাম, আইম্মা মাসাজিদ, মুরব্বিয়াল আযম। সামনে বসে আছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ যুবক ভাইয়েরা, বাবার সমতুল্য মুরব্বীরা, বাপজিরা, ছোট কচিকাচা ছাত্র বন্ধুরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আসুন সর্বপ্রথম আমরা মহান আল্লাহ জাল্লে শাআনাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়ে, সুস্থতা দিয়ে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে, দূর দূরান্ত থেকে কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন। বর্তমান বিশ্বে কোরআনের যে বিরোধিতা, কোরআনের যে ষড়যন্ত্র, এই প্রতিপক্ষের এই সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের ছাত্র, কোরআনের আওয়াজ, কোরআনের কাছে আসার বসার যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করলেন, এই জন্য আপনারা খুশি না বেজা? এই জন্য খুশি হয়ে আল্লাহর জন্য, আল্লাহর প্রতি দিল থেকে, কলিজা থেকে আওয়াজটুকু ইসলামের সৈনিক অনুযায়ী মুসলমানদের মতো কণ্ঠটা উজাড় করে দিয়ে আল্লাহকে শুকর গুজার করছি। আল্লাহর শিকার ভাষায় সকলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। জোরে জোরে বলেন আমিন। বন্ধুগণ, আল্লাহর প্রশংসা করতে আপনারা খুশি না বেজা? কোন সময় কি আল্লাহর প্রশংসা আপনারা অখুশি করবেন? এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা খুশির সাথে জোরে চিল্লাই করতে গিয়ে যদি আপনার গলাটা, আপনার আমার কণ্ঠটা যদি ছেড়ে যায়, কোন আপত্তি আছে? এই গলার মালিক কে? কণ্ঠের মালিক কে?
হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার রিজিকের মালিক কে? এই জমিনের মালিক কে? তাহলে সব সময় সর্বদা সব সময় প্রশংসা হবে, করতে হবে কার জন্য? ধরে বলেন কার জন্য? আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত যদি আমরা শুকরগুজার করি আল্লাহ, কোন দিক থেকে আল্লাহর প্রশংসা শেষ হবে? ধরে বলেন শেষ হবে? তাম দুনিয়ার সমস্ত গাছ গাছলা সব যদি কলম বানিয়ে দেন, এই পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি, নদীর পানিগুলি, পুকুরের পানিগুলি, সমস্ত পানিগুলি যদি কলমের কালি বানায় দেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কালেমার ব্যাখ্যা, তার কিতাবের ব্যাখ্যা, তার সম্পর্কে যদি লিখতে থাকেন, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য সব সময়, চলার সময়, বসার সময়, সুখের সময়, দুঃখের সময়, ক্ষমতা থাকাকালীন, ক্ষমতা থেকে আল্লাহ যখন নামাই দিবেন, তখনও বিরোধী দলে যখন আমরা যাব বা যাবেন, তখনও সব সময় প্রশংসা করতে হবে কার? এজন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, আপনার আমার নবী, শরীয়তের লিডার যিনি, সমস্ত নবীদের সরদার, আল্লাহ পাক যাকে এই পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন হিসাবে উম্মতের ৬৩টা বছর এই দ্বীনের জন্য, কোরআনুল কারীম প্রতিষ্ঠার জন্য যে নবী সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, সময় দিয়েছেন, কোরবানি করেছেন, তার যে দেহের ভিতরে মশা মাছি বসত না, সেই দেহে থেকে রক্ত ঝরেছে, চেহারার মুখের গালের ভিতর থেকে দাঁত ভেঙে জমিনে পড়েছে, এই দিন প্রতিষ্ঠার জন্য। জোরে বলো ঠিক কিনা? ওই নবীর প্রতি সবাই আমরা প্রাণ উজাড় করে দুরূদ পড়ছি, চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই মাহফিলের আগ পর্যন্ত যত মানুষগুলি ইসলামের জন্য, কোরআনুল কারীমের জন্য, দ্বীনের জন্য, সুন্নতে নববীকে প্রতিষ্ঠাতা রাখার জন্য, কায়েম করার জন্য, আল্লাহর কোরআনুল কারীমের কথা বলতে গিয়ে, মানতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে যাদেরকে জীবন চলে গেল, জীবন দিয়ে দিল, সমস্ত মুসলিম উম্মাহর উপরে আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন জান্নাতের উঁচু মাকামে যেন তাকে স্থান দান করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমরা এখানে কোরআনুল কারীমের আলোচনা শুনতে এসেছি। জোরে বলুন কিসের? আরো জোরে বলুন কিসের? কোরআনুল কারীমের। এই কোরআনুল কারীম পৃথিবীর কোন মানব রচিত কিতাব? জোরে বলুন কিতাব? এই কোরআনুল কারীমের কথাগুলি কার? জোরে বলুন কার? আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে গিয়ে, শুনতে গিয়ে, মানতে গিয়ে যদি কোনো বিরোধিতা আসে, যদি কোনো অপবাদ আসে, যদি কোনো বাধা আসে, যদি কোনো হামলা মামলা যাই আসুক না কেন, আপনারা কি সেই বাধা থেকে ওখানে থেমে যাবেন, না আরো বাধাকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে আপনারা সামনের দিকে আগাবেন? সামনে দিকে আগাইতে রাজি আছেন তো? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম ভালো করে শুনুন, কান খাড়া করে মনোযোগ দিয়ে রিসিভ করুন। কোরআনুল কারীম এই পৃথিবীতে নাজিল হওয়ার পর থেকে নিয়ে আজকের এই মাহফিলের আগ পর্যন্ত কোরআন যারা শুনতে এসেছে, তাদের মধ্য থেকে তিনটা গ্রুপ, তিনটা শ্রেণী, তিন ভাগে মানুষগুলি বিভক্ত হয়েছে। জোরে বলেন কয় ভাগে? আরো জোরে? তিন ভাগে। নাম্বার এক, তারা কারা? নাম্বার এক যারা, তারা কারা? তাদের পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে তিনি তাকুট করে বিশ্ববাসীর জন্য শোনায় দিলেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ২৪ নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه
লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার গ্রুপ, এক নাম্বার শ্রেণীর কোয়ালিটি মানুষ কারা? তারা হলো কাফের। তারা নিজেরা কোরআনুল কারীম শুনবে না, কোরআনুল কারীম নিজেরাও শুনবে না, এবং তাদের আপন মানুষগুলি, তাদের স্বজনদেরকে, তাদের কর্মীদেরকে, তাদের দলের মানুষদেরকে এবং সমাজের অন্যান্য মানুষদেরকে তারাও কোরআন শুনতে দেবে না। আছে না নাই? নিজেরাও শুনবে না, আর অন্যদেরকেও শুনতে দেবে না। আর বরঞ্চ যেখানে কোরআনুল কারীমের কথা বলা হয়, শোনানো হয়, যারা বলে তাদের জবান বন্ধ করে দেওয়ার জন্য কোরআনুল কারীমের আওয়াজ, কোরআনুল তাফসীর, কোরআনুল কারীমের দার্স, কোরআনুল কারীমের তালিম, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল, বয়ান বন্ধ করে দেওয়ার জন্য নানান ভাবে তারা ভীতপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার একটাই কারণ, এই জন্যই দেয়, তারা জানে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই তেলাওয়াত যদি মানব মণ্ডলী শুনে, তাহলে কান দিয়ে কোরআনের বাণী ঢুকবে, অন্তরের যাবতীয় মন মস্তিষ্ক মতভেদ আদর্শ মুছে দিয়ে সমস্ত পাপাচার শিরক বিদআত সমস্ত গুনাহকে সাফ করে অন্তরের ভিতরে কলিজার ভিতরে আলো জ্বালাই দিবে। আর ওখান থেকে মন থেকে আলোকিত পয়দা হবে। মানুষগুলি কোরআনুল কারীমের কাছে এসে কোরআনুল কারীম শুনে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য তারা কোরআন শুনতে দেয় না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, বিশ্ব নবী তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন মক্কার মানুষদেরকে, আল্লাহ পাক এই পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী, যত রাসূল পাঠালেন উম্মতদের জন্য, মানবদের জন্য, প্রত্যেকটা নবী রাসূলদেরকে প্রাথমিকভাবে আল্লাহ একটা বিশেষ একটা দায়িত্ব দিলেন। সে দায়িত্বটা হচ্ছে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 28 নম্বর পারা, ধরে বলুন কয় পারা? সূরাতুল জুমা। ধরে বলুন কোন সূরা? 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত রাসূল নবী আল্লাহ পাক পাঠালেন, প্রত্যেকটা রাসূলদের প্রাথমিক দায়িত্ব হলো, ও পয়গম্বররা, তোমাদের দায়িত্ব সর্বপ্রথম আমার বাণী থেকে, আমার সহিফা থেকে জনগণকে, মানব মণ্ডলকে তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনায় দাও। জোরে বলুন ঠিক কিনা? হযরতে আদম, হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম, এমনকি আপনার আমার নবী বিশ্ব নবীকেও এই দায়িত্ব দেওয়া হলো। জোরে বলুন ঠিক কিনা? দেখা গেল বিশ্ব নবী তিনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনায় দিলেন, ওই মক্কার বড় বড় নেতা, মক্কার বড় বড় জাদুকর আলারা, মক্কার বড় বড় শিক্ষিত মানুষগুলি, সমস্ত অন্ধকারের মানুষগুলি কোরআনুল কারীম শুনে শুনে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা, তারাও পর্যন্ত আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? এত সুন্দর মধুর তেলাওয়াত জীবনে কোনোদিন কবিতাও শুনি নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের এই মসজিদের ইমাম যখন আমরা নামাজে দাঁড়িয়ে যান, কত সুন্দর তেলাওয়াত করে। জোরে বলুন ঠিক কিনা? ঢাকাতে যান, ঢাকাতে আপনাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের সানি ইমামগুলির তেলাওয়াত শুনবেন, খুব ভালো লাগবে। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতে আপনি চলে যান, মদিনা মক্কার মানুষগুলি যখন হজ করতে যায়, কোরআনুল কারীমের নামাজের মধ্যে তেলাওয়াত শুনে, আর মুসল্লিদের পিছনে মুসল্লিরা ভেউ ভেউ করে চোখের পানি ফালাই কেঁদে থাকে। জোরে বলুন ঠিক কিনা? কাঁদতে থাকে, এত মধুর বাণী। আমার বন্ধুগণ, দুনিয়ার সাধারণ ইমাম, সাধারণ খতিব, সাধারণ বক্তা, সাধারণ কারি, তাদের তেলাওয়াতগুলি যদি এত মধুর হতে পারে, একটু মনোযোগ দিয়ে শুনুন। যে কোরআনুল কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে, যে কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছে, সেই ব্যক্তি মহামানব
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোরআনুল কারীম তার জবান থেকে তেলাওয়াত করে না জানি কত সুন্দর হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এতিম নবী বিশ্বনবী মক্কার মধ্যে রাহমাতাল লিল আলামিন হিসাবে উপাধি পেয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করলো, মানুষগুলি হতভাগা হয়ে গেল। ব্যাপার কি? এরকম মন্ত্রণা, এরকম কথা, এরকম ছন্দ জীবনে কোনদিন আমরা শুনি নাই। আবু জাহেল, উতবা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, নেতা, লিডার সবাই রাতের ঘুম হারাম করে দিয়ে বিশ্বনবীর ঘরের চতুর্পাঠ দিয়ে সারা রাত কনকনে শীতের মধ্যেও তারাও কোরআন শুনেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবাই কোরআন শোনে, কেউ শোনে প্রকাশ্যে, কেউ শোনে গোপনে গোপনে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই যারা কোরআনুল কারীমের হক কথা যারা দুনিয়াতে যারা সারাটা জীবন বলল, এই পৃথিবীতে মক্কার ইমাম আল্লামা আব্দুর রহমান সুদাইসি সাহেব তার কোরআনুল কারীম যখন আমরা শুনি, আমরা চোখের পানি আমাদের বের হয়ে যায়। জোরে বল ঠিক কিনা? আর আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই দেশে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে জানাই দিলাম, জন্মের পর থেকে এই পর্যন্ত যত বক্তা, যত কারি, যত ইমাম, যত যার কোরআন শুনলাম না কেন, একজন মানুষ তার কোরআন যখন শুনি মনে হয় কোরআনুল কারীম নাজিল হচ্ছে বর্তমান। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গ্রামগঞ্জের মানুষ কত আগে তিনি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করেছে বরিশালের চরের মধ্যে। জোরে বলুন ঠিক কি? ঢাকার ভিতরে কোনো হুফাজের ট্রেনিং দেয় নাই, কোন বড় বড় কারির কাছে ট্রেনিং মস্ক করে নাই, কিন্তু আল্লাহর অশেষ করুণা এই বাংলার জমিনের জন্য আল্লাহ পাক নিয়ামত পাঠালেন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের দুঃখের বিষয়, মুসলমান মানব মণ্ডলী আমরা লোক চিনতে পারলাম না। জোরে বলুন ঠিক কিনা? মদ গাঁজা যারা খায়, চুরি ডাকাতি যারা করে, ধর্ষণ যারা করে, প্রকাশ্যে বউ পরে গেঞ্জির বোতাম খুলে তারা আমাদের সামনে হাঁটে। জোরে বলুন ঠিক কিনা? আজ এই মানুষগুলি কোরআনুল কারীমের কথা বলেছেন সারা জীবন, কোরআনুল কারীমের তাফসীর শুনেছেন, তার তাফসীর শুনে মানুষগুলি মুসলমান হয়েছে, নামাজি হয়েছে, চুরি ছেড়ে দিয়েছে, ডাকাতি ছেড়ে দিয়েছে, অর্থনৈতিক কিভাবে চালাইতে হবে সার্বিকভাবে যার কাছ থেকে কোরআনুল কারীম শুনে বাংলার মানুষগুলি পরিবর্তন হয়েছে। আজকের হাজার হাজার বছর যুগের পর যুগ কোরআনুল কারীমের দাওয়াত দিয়ে তার রিজাল্ট কি, তার প্রমাণ কি, তার রিজাল্ট বাংলার মানুষের কাছে চার দেয়ালের মধ্যে বছরের পর বছর অন্ধকারের মধ্যে জীবন যাপন করছে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? শুনে রাখো, বাংলার সমস্ত নাস্তিক মুরতাদরা, তোমরা যদি সারা দুনিয়ার নাস্তিক মুরতাদ, ইহুদি, খ্রিস্টান সবাই যদি একসাথে তোমরা যদি সংগ্রাম করে কাজ করো, একজন মুফাসসিরকে আটকাই দিতে হয়েছে কি? একজন মুফাসসিরকে আটকানোর সাথে সাথে আল্লাহ পাক হাজার হাজার মুফাসসির বাংলার আনাচে কানাচে তৈরি করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই দেশ কোন বাংলার আল্লাহ কবুল করো। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, সারাটা জীবন যে ব্যক্তি কোরআনুল কারীমের কথা বলে গেল, আর সেই মানুষটি এমন নিকৃষ্ট অপবাদ নিয়ে মানবতার জীবন যাপন করছে। জোরে বলো ঠিক কিনা? কলিজার টুকরা মা মারা গেল, দেখতে পেল না। কলিজার টুকরা সন্তান মারা গেল, দেখতে পেল না, নিজের হাতে অজান্তে। জোরে বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আফসোস, গত মাহে রমজানে 17 টাকার ইফতারি দেয়, তাদের নারায় যদি আমরা যদি দুই হাত তুলে আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিতে পারি, এই নাস্তিক মুরতাদ তারা বর্ডারে পালাইতে বাধ্য হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের জানা আছে, ভুলার কথা নয়, এই বাংলাদেশে এক সময় যে নাস্তিক ছিল, নারী নামের কলঙ্ক তসলিমা নাসরিন, সে নিজে একজন নাস্তিক দাবি করে বড়কারের বিরুদ্ধে কথা বলেছিল। আপনাদের মনে আছে? ধর্মপ্রাণ মুসলমানগুলি
এক আল্লাহর সাহস নিয়ে মাঠে ময়দানে নেমে আল্লাহু আকবারে ধ্বনি দিয়েছিল। মসজিদ থেকে ইমাম মুয়াজ্জিন এবং মুসল্লিগুলি আল্লাহু আকবারে ধ্বনি দিয়েছিল। এই ধ্বনি শুনে এই তসলিমা নাসরিন পালাইতে বাধ্য হয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? যে বরকার বিরুদ্ধে কথা বলেছিল সেই বরকা পরে বিমানে চড়ে পালাই বাধ্য হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজও পর্যন্ত এই নাস্তিকের বাংলাদেশে ঢুকতে পারে নাই, পারবেও না। জোরে বলুন ঠিক কিনা? বর্তমানে নাস্তিক যারা আছো তোমরাও যদি এরকম না আসলে দাও, আমরা সিংহের মতন গর্জে যখন তাকবীর দিব তোমাদের বিরুদ্ধে কথা বলবো, তোমরা ইঁদুরের গর্ত খুঁজে পালাবা না। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়, সঠিক বুঝ দেয়। জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, ইমানের রাজধানী থেকে আগত জাদুকর হাজির। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, শুনলাম তুমি নাকি কোন মন্ত্রণা দিয়ে মানুষদেরকে বাপ দাদার ধর্ম থেকে পৃথক করে নিচ্ছ, ব্যাপার কি? আমার বন্ধুগণ, বিশ্বনবী তিনি কোনো জবাব দিলেন না। তিনি সম্মানের সাথে বসতে দিলেন, মিসকি হাসি দিলেন, বললেন, আপনি তো ইমানের রাজধানীর ভিতরে শ্রেষ্ঠ জাদুকর, আপনার অনেক জ্ঞান, আপনি তো ভালোই বুঝেন। আপনি একটু বসুন, আমার মন্ত্রণা আপনি একটু নিজে শুনুন, এরপরে আপনি আমাকে মতামত দেন, লাইক দেন, কমেন্ট করেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী জাদুকরের সামনে তিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিনি তেলাওয়াত শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এর আগে বলেছি, দুনিয়ার সামান্য কারি সাহেবগুলি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাদের কাছে অনেক কত ভালো লাগে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আপনারা বলেন সে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে না জানি কত সুন্দর হতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আর ভাইরা, বিশ্বনবী তিনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তেলাওয়াত করতে করতে হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত বন্ধ করে দিলেন। এবার তেলাওয়াত বন্ধ করে দিয়ে জাদুকরের দিকে তাকাই দেখতে পেলেন বিশ্বনবীর তেলাওয়াত শুনে ইমানের রাজধানী থেকে আগত জাদুকরের চোখ দিয়ে পানি পড়ছে। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, তেলাওয়াত বন্ধ করে দিলেন। জাদুকর এবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি যে তেলাওয়াত শুরু করলেন, মন্ত্রণা শুরু করলেন, আপনি তেলাওয়াত মন্ত্রণা আপনি বন্ধ করবেন না, আপনি তেলাওয়াত চালিয়ে যান। আর আমি আল্লাহর নামে কসম করে বলি, দুনিয়াতে কত জাদুর মন্ত্রণা আমি শিখলাম, মানুষদেরকে শেখাইলাম, কিন্তু আমার জীবনে কোনোদিন এত মধুর বাণী, এমন কোন জাদুর মন্ত্রণা আমি এত সুন্দর আমি কোনোদিন শুনি নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, এটা অবশ্যই আসমানের মালিকের মন্ত্রণা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাদুকর বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি তেলাওয়াত চালিয়ে যান। আর আমি জাদুকর, আমার নামটাও মুসলমানদের খাতায় উঠায় দেন, আর আমাকেও পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা বলেন যে জাদুকরকে বিদেশ থেকে ভাড়া করে আনা হলো, সেই জাদুকর নিজেই কোরআনের পক্ষে, কোরআনের কর্মী হয়ে গেল, এক আল্লাহর গোলাম হয়ে গেল, বিশ্বনবীর নেতৃত্ব মেনে নিল। আপনারা বলেন আবু জাহেল, উতবা, সাইবা, তাদের মাথা কি ঠিক আছে? জোরে বল, মাথা ঠিক আছে? ব্যাপার কি? যার টাকা পয়সা দিয়ে অ্যাডভান্স করে তাকে আনলাম, দাওয়াত দিয়ে, সে দেখলাম এখন নিজেই মুসলমান হয়ে গেল, মাথা ঠিক নাই। জোরে বলুন কি নাই? মাথা ঠিক নাই। আজকেও দেখা যাচ্ছে যাদেরকে দিয়ে কোরআনের বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, যাদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে, যাদেরকে দিয়ে আলেমদেরকে ধরানো হচ্ছে, তারাও দিন দিন কোরআনের পক্ষে চলে আসছে, তাদের মাথা ঠিক নাই। জোরে বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাচ্ছি দেশীয় ষড়যন্ত্রের সাথে সাথে আজকেও বর্তমান
বিদেশের ষড়যন্ত্ররা বাংলাদেশে প্রয়োগ হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সারা দুনিয়ার দিকে তাকান, একটা হিন্দুর যদি শরীরে আঘাত পড়ে সারা দুনিয়ার হিন্দুগুলি চিৎকার দিয়ে লাফালাফি করে। মিডিয়ার অভাব নাই, স্যাটেলাইটের অভাব নাই, পত্রিকার হেডলাইনে চলে আসে, জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা সবাই জানেন 2013 সালে 14ই ফেব্রুয়ারি গোটা দেশের মধ্যে হরতাল ছিল। মারা গিয়েছিল 3 জন, ধরে বলুন কয়জন? একজন হচ্ছে রাজশাহী সাফাইয়ের দিকে, আরেকজন হচ্ছে গুলিস্তানে, আরেকজন হচ্ছে উত্তরায়। আপনাদের বললেই আপনাদের মনে পড়বে। আমার বন্ধুগণ, দেখতে পেলাম সকালবেলা পত্রিকায় আসলো একজনের ছবি, 3 জন খুন হয়েছে, ধরে বলুন কয়জন? 3 জন মারা গেছে বিভিন্ন আন্দোলন স্লোগানের সময়, হরতাল তো 3 জন, কিন্তু একজনের ছবি আসলো, তার নাম হচ্ছে কি? বিশ্বজিৎ। ব্যাপার কি? এই বিশ্বজিৎ সে একজন অপরাধী নয়, সে মৌলবাদী নয়, সে কোরআনের পক্ষে নয়, সে তো আমাদের ছেলে হিন্দু, জোরে বলুন ঠিক কিনা? তখন বলা হলো এই বিশ্বজিৎকে কে মারলো, একে ধরে বের করো, সে যদি নিজের দলের কেউ হয় তাকেও ফাঁসি দিতে হবে, তাকেও ছাড়া দেওয়া হবে না, জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখতে পেলাম ঠিকই সেই খুনিদেরকে বের করলো, বের করে এরপরে সাজা দিল, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আরো যে বাকি 2 জন কোরআনের সৈনিক যে মারা গেল, তাদের পত্রিকায় আসা তো দূরের কথা, বিচার করা তো দূরের কথা, বিচার চাওয়ার লোক খুঁজে পাওয়া গেল না, জোরে বলুন ঠিক কিনা? আজকের বাংলাদেশের সমস্ত মিডিয়া, সমস্ত সাংবাদিক গুলি তারা নাস্তিক মুরতার সরকারের দালাল হয়ে গেছে, জোরে বলুন ঠিক কিনা? আর যদিও বা 2-1টা মিডিয়া কোরআনের পক্ষে ছিল, কিন্তু নাস্তিক মুরতাদদের ষড়যন্ত্রের কারণে সেগুলো বন্ধ হয়েছে, জোরে বলুন ঠিক কিনা? বাস্তব প্রমাণ, বাংলাদেশ নয় সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের একটাই চ্যানেল ছিল, কয়েকদিন আগে বন্ধ হয়ে গেল, তার নাম পিস টিভি, জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কি জন্য পিস টিভি বন্ধ হলো? পিস টিভি নাকি বাংলাদেশে কোথায় না কোথায় অঘটন ঘটছে। কি ঘটন? অঘটন। এই পিস টিভি নাকি জঙ্গি উস্কাই দেয়, এই জন্য এই পিস টিভি তাড়াতাড়ি অবিলম্বে বন্ধ করতে হবে। এক শ্রেণীর মুনাফিকের চরিত্র অধিকারী আলেমগুলো তারাও স্লোগান দিল, জোরে বলুন ঠিক কিনা? পিস টিভিতে কোনো নাচানাচি হয়? গান বাজনা করে? মেয়েদের ছবি দেখায়? কোন মেয়েদের অ্যাড দেয়? সকাল থেকে নিয়ে রাত, তারপর দিন সন্ধ্যা পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা, তাফসীর, বিভিন্ন কিছু দেখানো হয়, জোরে বলুন ঠিক কিনা? হাজার নয় কোটি কোটি শ্রোতা বন্ধু আছে, পিস টিভির দর্শক আছে, জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি তাদের স্লোগান এটাই যদি হয় যে পিস টিভি নাকি জঙ্গি উস্কাই দেয়, মানলাম জঙ্গি উস্কাই দেয়, এই জন্য তোমরা স্লোগান দিয়েছো, এই জন্য পিস টিভি বন্ধ, আমরাও এই দাবির সাথে আমরাও একমত, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু পিস টিভি যদি জঙ্গি উস্কাই না দেয়, আর যদি মিথ্যা ভাবে নাস্তিক মুরতাদদের কাছে কিছু হাদিয়া, তোফা, শিরনি, দুধের চর্বিগুলা খেয়ে যদি তাদের সাথে তলে তলে হাত মিশে পিস টিভি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বাংলার মুসলমানেরা তোমাদেরকে ছাড় দেবে না, জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা বিশ্বাস করতাম যদি পিস টিভি জঙ্গি উস্কাই দেয়, এটাই যদি কারণ হয়, আর পিস টিভি যদি বন্ধ করে দেয়, কোনো বাধা নাই। কিন্তু বাংলাদেশে স্টার জলসা, জি বাংলা, কটকুটি, কিরণমালা এরকম আছে না নাই? এরা বাংলাদেশের তরুণ তরুণীদের, মুসলমানদের মান ইজ্জত, মুসলমানদের ইমান আমল, ঘর সংসার, শত শত মানুষগুলি খারাপ হয়ে যাচ্ছে, মহিলাগুলি নামাজ বাদ দিয়ে সিরিয়াল দেখছে, অনেক মেয়েগুলি পাখিদের স্নাপে আত্মহত্যা করছে, মানুষগুলি, জোরে বলুন ঠিক কিনা? আমরা বছরের পর বছর, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তাফসীর মাহফিলে, জুমার ময়দানে, ঈদগার ময়দানে, মিডিয়ার মাধ্যমে আমরা জানাই যে স্টার জলসা অবিলম্বে বন্ধ করুন। তার কারণ ধর্মপ্রাণ মুসলমানদের নৈতিক
চরিত্র বিনষ্ট হয়ে যাচ্ছে, মুসলমানগুলি খারাপ হয়ে যাচ্ছে, সন্তানাদিদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, যুবক যুবতীর ঈমান আমল সব বরবাদ হয়ে যাচ্ছে। অবিলম্বে স্টার জলসা জি বাংলা বন্ধ করেন। বছরের পর স্লোগান দিয়ে যাচ্ছি, কিন্তু এগুলো বন্ধ হচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের বুঝতে বাকি নাই যে যারা বন্ধ করছে এবং যারা স্লোগান দেয় সব ওই দলের লোক। জোরে বলুন কোন দলের? ওই দলের লোক। কোন দলের? ওই দলের লোক। আমাদের বুঝতে বাকি নাই। যদি তারাও যদি এইগুলো যদি বন্ধ করতো তাহলে বুঝতাম না। পিস টিভি বন্ধ করছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাইতাম। জোরে বলুন ঠিক কিনা? বন্ধ তো দূরের কথা, কয়েকদিন আগে খবরে শুনলাম ওগুলো নাকি আরো কি জানি কয় পার্মানেন্ট হয়ে গেল। মামলা দু একটা ছিল, সেগুলো খারিজ হয়ে গেছে। বাংলাদেশে আজ পর্যন্ত স্টার জলসারা জি বাংলা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কইলেন? নাউজুবিল্লাহ জোরে কোন? আরো জোরে? জোর হইল না? নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ এইভাবে তারা তলে তলে বিক্রি হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে সত্য আমাদের জানতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, বলতেছিলাম উতবা শাইবা মুগীরা যে জাদুকরকে ভাড়া করে আনলো, সেই জাদুকর নিজেই দুর্বল হয়ে মুসলমান হয়ে গেল। ব্যাপার কি? মাথার ঠিক নাই। আমার বন্ধুগণ, এবার কি করো? বিশ্ব নবীর উপরে স্বয়ং নির্যাতন শুরু করো। এমন নির্যাতন শুরু করলো, শারীরিক, মানসিক, দৈহিক অপবাদ। এমন কিছু অপবাদ দিল যে পৃথিবীর জমিনে ওই রকম অপবাদ আর হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকেও যারা কোরআনের কারিম তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, যুগের পর যুগ কোরআনের খেদমত করে গেল, তাদের অপবাদের আর অভাব নাই। জোরে বলুন ঠিক কিনা? এমন নিকৃষ্ট অপবাদ। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনে তাফসীর মাহফিল বলতে কি বুঝতাম? কিছুই এক সময় আমরা বুঝতাম না। ভারত থেকে, দিল্লি থেকে, মায়ানমার থেকে পীর সাহেব হুজুর আসতো, খলিফারা আসতো, ইসলামী জলসা মহা সম্মেলন করত, মানুষদেরকে দ্বীনের তালিম দিত। জোরে বলুন ঠিক কিনা? গ্রামে গ্রামে একজন করে মুন্সি বানাই দিত ইমামতি করার জন্য। ইমামতি করে কুরবানির দিন কুরবানি জবাই করে মাথাটা হুজুরের। আছে না নাই? এরকম নিয়ম কানুন ছিল। আমার বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে এই তাফসীর মাহফিল বলতে, তাফসীর মাহফিলের রূপকার যিনি, তাফসীর মাহফিল রূপকার যারা করলো, তাফসীর মাহফিলের সৃষ্টি সূচনা রূপকার যিনি, এই তাফসীর মাহফিলে মানুষগুলি এসে এসে তাফসীর মাহফিলগুলি ক্যাসেটে, মোবাইলে, নেটে শুনে শুনে মানুষগুলি কোরআনের মূল কথাগুলি বুঝতে পেরেছে। জোরে বলুন ঠিক কিনা? ওই তাফসীর কারকগুলি ওই বিশ্ব নবীর ওই নিকৃষ্ট অপমান অপবাদ আজকের বর্তমান জমিনের তাফসীর মুফাসসিররা তারাও সহ্য করছে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হুবহুব মিলে যাবে। মনোযোগ দিয়ে একটু শোনো। শুধু তাই নয়, যারা তাফসীর করে এবং যারা তাফসীর শোনে, তাফসীরের কাছে যায়, তাদেরও নির্যাতন। জোরে বলুন ঠিক কিনা? এমন নির্যাতন করলো, নির্যাতন করতে করতে এক পর্যায়ে সাহাবা আজমাইন গুলি আর সহ্য করতে পারে না। আল্লাহর সাহায্য কোথায়? দেশে হারা হয়ে গেল। মক্কার জমিনে পা রাখতে পারে না, খেতে পারে না, ঘুমাইতে পারে না। আল্লাহর তাকবীরের আযান দিবে এমন কোন জায়গা খুঁজে পায় না। নামাজ পড়তো পলে পলে, লুকিয়ে লুকিয়ে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে অসংখ্য ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে। যে ছেলেগুলি ফজর নামাজ পড়ে তাদের নামগুলি লিস্ট হয়ে জায়গা মতন চলে যায়। আছে না নাই? কিরে তুই ফজর নামাজ পড়লি কি? তোর মধ্যে কিছু একটা জ্ঞান আছে। আছে না নাই? ঈশা পড়ো, জুমা পড়ো, সপ্তাহে বাধা নাই। ঈদের দিন শর্মা লাগে, এরপরে দামি দামি পোশাক পরে সবার আগে পড়ো, কোনো বাধা নাই। যে যুবকগুলি ফজরের নামাজ পড়ে তাদের নামগুলি লিস্ট হয়ে জায়গা মতন পৌঁছায় যায়। কোন জায়গায়? জায়গা মতন। বলুন কোন জায়গায়? তদরূপ ভাবে বিশ্বনবীর কোরআনুল কারীমের পক্ষে যারা এসেছিল তাদের নামগুলো জায়গা মতন পৌঁছায় গেল। আবু জাহেলের কার হাজির এক নম্বরে হযরতে খাব্বাব। জোরে বলুন কার নাম?
হযরতে খাব্বাব, হযরতে সুমাইয়া, হযরতে বিলাল, এই জাতীয় নামগুলি চলে গেল। আমার বন্ধুগণ, আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীর উপরে নির্যাতন করা শুরু করলো, আর সাহাবীদেরকেও নির্যাতন করা শুরু করলো। এমন নির্যাতন শুরু করা হলো, সাহাবা আজমাইনা ধৈর্য না ধরতে পেরে বিশ্বনবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, বিশ্বনবী মসজিদের ভিতরে ছিল, মসজিদের বেশে এসে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি আর তো আমাদের জন্য দোয়া করুন, আমরা তো আর সহ্য করতে পারছি না, এত মামলা, এত হামলা, এত অপবাদ, এত নির্যাতন, খাওয়ার নাই, পড়ার নাই, জায়গা নাই ঘুমানোর। আমার বন্ধুগণ, কুমিল্লায় তো কত আরামে আপনারা আছেন। আমাদের বাস্তবতা, আমাদের জেলা সাতক্ষীরার কথা বলছি, দিনের পর দিন, মাসের পর মাস মানুষগুলি, যুবক ভাইগুলি ঘরে ঘুমাইতে পারে নাই, আছে না নাই? কুমিল্লায় কি আছে? টুকটাক আছে, কুমিল্লায় আছে। আমার বন্ধুগণ, সারাটা জীবন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে ঢাকায় এসে গার্মেন্টস চাকরি, বিভিন্ন কোম্পানি চাকরি, কিন্তু ওই ছাত্র জমানায় যে কোরআনের কথা বলেছিল, কোরআনওয়ালাদের সাথে উঠছে বসছে, জীবনে গ্রামে যায় না, বছরে একবার যায় ঈদের সময়। কোন সময়? 2 দিনের ছুটি নিয়ে, তখনও গিয়ে তার হাজিরা দেওয়া লাগে। বলে, হুজুর বছরে একবার বাড়ি যায়, এরপরেও আমার নামের মামলা, আমার নামে মামলা 10টা। জোরে বলুন, কয়টা? বাড়ি যায় না, বাড়ি থাকে না, মামলা 10টা। আর যারা বাড়ি থাকে তাদের নামে কয়টা? জোরে বলুন, কয়টা? অভাব আছে? আমার বন্ধুগণ, আবু জাহেলের কালচার, আবু জাহেলের রক্ত বাংলাদেশে আমার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার বন্ধুগণ, হযরত খাব্বাব রাসূলের দরবারে এসে আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত কোথায়? বিশ্বনবী দাঁড়িয়ে হযরতে খাব্বাবকে বুকের সাথে জড়িয়ে বললেন, খাব্বাব, ভালো করে শোনো, মনোযোগ দিয়ে একটু শোনো, একটু সবর করো, একটু ধৈর্য ধরো। তোমরা তো স্বাভাবিক, তোমাদের আগে যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, কোরআনের পক্ষে যারা ছিল, কালেমার দাওয়াত নিয়ে যারা আসছিল, ওই সমস্ত দ্বীনের দায়ীকে তাদেরকে ধরে ধরে কোমর পর্যন্ত গর্ত করে দিয়ে, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে, মাথার উপরে কুরাত চালিয়ে চালিয়ে তাদেরকে 2 টুকরা করে দিত। খাব্বাব, ও খাব্বাব, এত নির্যাতন, এত কষ্ট, এত অপবাদ দেওয়ার পরেও ওই দিনের একজন দ্বীনের দায়ীকে 1 চুল পরিমাণ পর্যন্ত তারা দিন থেকে সরাইতে পারে নাই, তারাও সরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাব্বাব, একটু সবর করো, ধৈর্য ধরো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আর মানুষদেরকে কোরআনের কথা বলো, হক পথে থাকো। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওয়াল্লাহি লা তামান্নাল্লাহু হাযাল আমরু হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাজরামাউত। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর নামে কসম করে বলি, এই হাজরামাউত মক্কা থেকে নিয়ে শুরু করে এমানের রাজধানী পর্যন্ত তোমরা যদি সবর করতে পারো, কোরআনের দাওয়াত যদি দিতে পারো, কোরআনের পক্ষে যখন মানুষগুলি আসবে, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র খুব তাড়াতাড়ি পয়দা হবে, কায়েম হবে। ওই রাষ্ট্রের, ওই সমাজের মানুষদের মধ্যে কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী এই ভবিষ্যৎবাণী দিল। ভবিষ্যৎবাণী দেওয়ার পরে দেখা গেল কিছুদিন না যেতেই এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র কায়েম হয়ে গেল। এর বিনিময়ে কিছু জীবন গেল, রক্ত গেল, কিন্তু এমন একটা সমাজ কালো প্রতিষ্ঠিত হয়ে গেল, মানুষদের মনের মধ্যে কোনো ভয় নাই, নারীদের কোনো ইজ্জতের কোনো টেনশন নাই, সন্তানদের কোনো টেনশন নাই। জোরে বলুন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আপনারা যারা বর্তমান কোরআনের পক্ষে যারা এসেছেন, কোরআন যারা চান, কোরআনের শান্তি যারা চান, বাংলাদেশ স্বাধীনতার পতাকার সাথে কোরআনের কালেমার পতাকাটাও দুলবে, উড়বে, আপনারাও কারা কারা চান? সবাই চান তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। আমার বন্ধুগণ,
শুধু চেয়ে বসে থাকলে হবে না, মনোযোগ দিয়ে শুনুন। একটা বিল্ডিং যখন তৈরি হয়, তখন হাজার হাজার ইট প্রয়োগ করে, এরপরে বিল্ডিংটা ইমারতটা গঠন হয়। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিল্ডিং থেকে মুসলমানদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সমস্ত ইটগুলি যদি ধর্মঘাট করত, মানববন্ধন করত, যে আমিও একজন ইট, আমি ভেঙে ভেঙে টুকরা হয়ে খাওয়া হব না, আমি রাবিশ হব না, আমি মাটির তলায় যাব না, আপনারা বলেন বিল্ডিং এর কোনো পরিকল্পনা হতো? আমার বন্ধুগণ, শত শত ইট ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে এরপরে খোয়া হতে হয়েছে, এরপরে অনেক ইটগুলি রাবিশ হতে হয়েছে, অসংখ্য ইটগুলি মাটির তলে যেতে হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এরপরে ইট সব স্যাক্রিফাইস করে দিয়েছে বিল্ডিং এর জন্য। এই স্যাক্রিফাইসের বিনিময়ে একটা পূর্ণাঙ্গ 10 তলা 5 তলা একটা ইমারত বিল্ডিং গঠন হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারও যদি ইসলামের দ্বীনের ইমারত যদি গঠন করতে চান, কালেমা যদি পতাকা দেখতে চান, দ্বীন ইসলামকে যদি কায়েম করতে চান সমাজে রাষ্ট্রে, তাহলে আপনাদেরকে আমাদেরকে অসংখ্য যুবকদেরকে ইটির মতন ভেঙে ভেঙে টুকরো টুকরো হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ইটির মতন ভেঙে ভেঙে রাবিশ হতে হবে, মাটির তলে যেতে হবে। এরপরে কোরআনের কথা বলতে গিয়ে অসংখ্য যুবককে রক্ত দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? অসংখ্য কোরআনের মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, মামলা খাইতে হবে, হামলা খাইতে হবে, অপবাদ শুনতে হবে, জীবন দিতে হবে। যত জীবন দিবেন, রক্ত দিবেন, এরপরে বাংলার জমিনে ইসলামের ইমারত গঠন হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, টিউবওয়েল শিক্ষা গ্রহণ করেন শীতের সময়, গ্রামে গঞ্জে যখন যাবেন রাত 3টার সময়, টিউবওয়েলে আর পানি ওঠে না। জোরে বলুন ঠিক কিনা? ব্যাপার কি? দেখবেন মা বোনগুলি এক বন্দা পানি পাশে রেখে দেয়, পানি কিন্তু নাই, এক বন্দা পানি ঢেলে এরপরে চাপ দিয়ে দিতে এর পানি যখন উঠে, এক বন্দারে বিনিময় হাজার হাজার কলস বালতি ভরা যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম দেখতে চান, শান্তি পেতে চান, আপনার আমার বোন মার ইজ্জত রক্ষার জন্য আমরা একটা সুন্দর সমাজ চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাই, রাহাজানি ঘুষ মুক্ত সমাজ চাই। এরপরে মুসলমানদের, হিন্দুদের, সমস্ত মানুষদের অধিকার আপনারা চান, কিন্তু টিউবওয়েলের মতন আপনারা এক বন্দা পানি মাঠে ময়দানে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদেরকেও এরকম প্রয়োগ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু অনেকেই আছে বিশ্বনবীর আশিকে রাসূল নামে নামে স্লোগানে, কিন্তু বিশ্বনবীর আসল যে কাজগুলি সেগুলোর কাছে নাই। জোরে বলুন ঠিক কিনা? মিষ্টি খাওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, হাদিয়া দেওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, এরপরে কত কি খাওয়া সুন্নত, জিলাপি খাওয়া সুন্নত। কিন্তু রাসূল যে কোরআনের জন্য কথা বললেন, জেল খাললেন, রক্ত দিলেন, দান দান ভাগলেন, অপবাদ শুনলেন, নামাজে যখন দাঁড়াইতেন মরা গরু, মরা ছাগল কান্দার উপরে উঠাই দিতেন, এই জাতীয় তো উদাহরণ আমাদের আসে না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা কোরআনুল কারীমের হক কথাগুলি যারা বলে, তারাই এই জাতীয় অপবাদ নির্যাতন সহ্য করে। জোরে বলুন ঠিক কিনা? আর যারা সহজ সুন্নতের ওয়াজ যারা করে, তারা হেলিকপ্টারে, বিমানে বিমানে, পালসারে পালসারে, হাইজে মাইক্রো, তারা ঘুরে ঘুরে বেড়ায়। জোরে বলুন ঠিক কিনা? তাদের মাহফিলে, তাদের মহাসম্মেলনে কোনো বাধা নাই, তাদের দরবারে, তাদের সমাবেশে, তাদের অবশ্যই বরঞ্চ আরো সরকারি পক্ষে গোয়েন্দা বাহিনী তাদেরকে নিরাপত্তা দেয়। জোরে বলুন ঠিক কিনা? আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুগণ, কথা বলতে অনেক লম্বা হয়ে যায়। 1 নম্বর কোয়ালিটি আপনাদের মনে আছে? 1 নম্বর কোয়ালিটি, তারা নিজেরাও কোরআন শুনবে না, মানুষদেরকেও শুনতে দেবে না, এরা হলো কাফের। জোরে বলুন কারা? জোরে বলুন কারা? বর্তমানে বাংলাদেশে কাফের নেই, কোরআনের বিরোধিতা করবে, মুসলমান দাবি করার পরেও কোরআন যারা শুনতে দেবে না, বিভিন্ন ভীতপূর্ণ পরিবেশ করে নেবে। আমার বন্ধুগণ, যতই আব্দুল্লাহ নাম হোক, যতই আইডি কার্ড, ভোটার আইডি কার্ড আব্দুর রহমান হোক, আব্দুল মজিদ হোক,
হতে পারে, কিন্তু আল্লাহর দরবারে বাস্তবতায় তার ঈমান নাই। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই 1 নম্বর গ্রুপ, মনে রাখবেন ভালো করে। আমার বন্ধুগণ, 2 নম্বর শ্রেণী, 2 নম্বর গ্রুপ কারা? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তিনি বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, 1 শ্রেণীর 2 নম্বর গ্রুপ তারা কারা? মনোযোগ দিয়ে শুনুন। তারা কোরআনুল কারীমের কাছে আসে শুনে, কিন্তু তাদের বিরুদ্ধে যখন চলে যায় পিছন থেকে আস্তে করে কেটে পড়ে। আছে না নাই? কুমিল্লা নাই? বর্তমান মাহফিলে নাই? দেখবেন কোরআনুল কারীম শোনার পর তার বিরুদ্ধে যারা করে আস্তে করে পিছন থেকে কেটে পড়বে। আছে না নাই? আমার বন্ধুগণ, দেখবেন পিছন থেকে আর কে কে ওঠে জরুরত ছাড়া। তাহলে আল্লাহর কোরআনুল কারীমের এই ব্যাখ্যায় তারা শামিল। জোরে বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের এলাকায় তাফসীর মাহফিল আর কিছু সময় কথা হবে। আল্লাহর রাস্তায় ওযুয়াত ছাড়া, প্রয়োজন ছাড়া আপনারা উঠবেন না। আল্লাহ যেন তৌফিক দেয়। জোরে বলেন আমিন। তারা বিশ্বনবীর কাছে আসে, কোরআন শোনে, কিন্তু যখন তাদের বিরুদ্ধে চলে যায় তখন আর ভালো লাগে না। এলার্জির মতন শরীরের মধ্যে চুলকাইতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? চাতক পাখির মতন দূরে দূরে বসে বিশ্বনবীর দিকে তাকায়, ব্যাপার কি না জানি কখন জিহাদের কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও দেখতে পাই মসজিদে যখন ইমাম সাহেব খুতবা দেয়, যেদিন পর্দার বিরুদ্ধে কথা বলে, পর্দা না করলে কি ভয়াবহ শাস্তি, তখন বেপর্দা ভাই বোনদের আর ভালো লাগে না। জোরে বলুন ঠিক কিনা? তখন যুবক ভাইগুলি তারা বলে যে হুজুর আর অন্য কোনো ওয়াজ খুঁজে পায় না, শুধু বেপর্দার ওয়াজই করে যখন মসজিদে আসি। জোরে বলুন ঠিক কিনা? মসজিদই তো আসে না, সপ্তাহে একদিন আসে, বছরে একদিন আসে। হুজুরির দোষ। আমার বন্ধুগণ, বেনামাজি যারা, আপনি নামাজ সম্পর্কে কথা বলেন, বেনামাজি ভাইদের মনে কষ্ট লাগবে কি লাগবে না? হুজুর কবে বেনামাজি ভাই একক তো নামাজ ইচ্ছাকে তুমি ছেড়ে দিলে তার ঈমান আর মুমিনের খাতায় থাকে না, কাফেরদের খাতায় চলে যায়। জোরে বলুন ঠিক কিনা? এই জাতীয় নিকৃষ্ট উদাহরণ যখন দেওয়া হয় তখন বেনামাজিদের ভাইদের মনে কষ্ট লাগে কি লাগে না? সুদ নিয়ে আপনি কথা বলেন, সুদখোর ঘুষখোর ভাইদের মনে কষ্ট লাগবে। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি একামতের দিন প্রতিষ্ঠার কথা আপনি বলেন, মানব রচিত বিশ্বাসী ভাইদের মনেও কষ্ট লাগে। জোরে বলুন ঠিক কিনা? তখন আর ওয়াজ ভালো লাগে না, তখন তারা বলে এই যে হুজুর এবার রাজনীতি করছে। জোরে বলুন ঠিক কিনা? আরো যেমন ঠিক আছে না নাই? এই জাতীয় তখন আর ভালো লাগে না, তখন তারা বলে হুজুরও মনে ওই দলের লোক, কোরআনের দলের লোক। তখন তারাও আস্তে করে পিছন থেকে কেটে পড়ে আর চুলকায়, এর ওর খোঁচা দেয়, এরপরে বাহিরে হানে ওনে ফোন দেয়। এরপরে হুজুর যখন মাহফিল থেকে নামে বিভিন্ন গ্রেফতার হয় কি হয় না? আপনাদের কুমিল্লা অনেক বক্তা এখন জেলে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে মানে আমাদের সাতক্ষীরা তার 3 ডবল। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন কোরআন ওয়ালাদেরকে যেন রহম করেন, মাফ করেন, আবার যেন ফেরায় দেন। জোরে বলেন আমিন। অবিলম্বে আমরা দাবি জানাই, কুমিল্লার যত বক্তা, বাংলাদেশের যত বক্তা তাফসীর কোরআনের কথা বলতে গিয়ে বিরোধী শক্তির হাতে আটক হয়েছে, আমার অবিলম্বে তাফসীরে মাহফিল থেকে দাবি জানায় তাদেরকে তাড়াতাড়ি নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে ডাকান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই হলো 2 নম্বর গ্রুপ। নিজেরাও কোরআন শুনতে আসবে, 2 দলের সাথে সম্পর্ক রাখে, এদিকেও যায় কাটতে কাটতে, ওদিকেও যায় ছিঁড়তে ছিঁড়তে। আছে না নাই? 2 দলের সাথে প্রতারণামূলক সম্পর্ক রেখে তাদের নিজেদের ফায়দা তারা লুটতে চায়। জোরে বল ঠিক কিনা? যখন যে দলে আসে, না জানি কোন দল ক্ষমতা আসে বলা তো যায় না, এই জন্য বিশ্বনবীর কাছে এসে বলতো হুজুর আমরা কিন্তু আপনার দলেই আছি, কিন্তু আবার তাদের কথাগুলি নিয়ে আবার কাফেরদের কাছে লাগায়। আছে না নাই? আমার বন্ধুগণ, বিশ্বনবী নয়, বর্তমান যুগীয়
নিজের আপন চাচাতো ভাই, আপন রক্তের ভাই, ফুফাতো ভাই, এলাকার ভাই, একসাথে ছোটবেলায় লেখাপড়া করেছে, খেলাধুলা করেছে, সামান্য রাজনৈতিক মত আদর্শ পার্থক্য থাকার কারণে কোরআনের পক্ষে যখন আপনি চলে যাবেন, আপনার নামটা সে সাথে সাথে জায়গা মতন পৌঁছায় দেয়। জোরে বলুন ঠিক কিনা? সে কি জন্য পৌঁছায় দেয়? সে যত পৌঁছাবে তার মান উন্নয়ন তত বেশি হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য তারা দুই দলের সাথে সম্পর্ক রাখে, না জানি কোন দল ক্ষমতা আসে বলা তো যায় না। এই জন্য প্রতারণামূলক সম্পর্ক রেখে নিজেদের সম্মান, নিজেদের চাকরি, নিজেদের ব্যবসা, নিজেদের ফায়দা তারা লুটতে চায়। এই জাতীয় দুই মুখের চরিত্রের অধিকারী মুনাফিক বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ যেন মুনাফিকদের যাবতীয় রোগ থেকে আমাদেরকে মাফ করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই হচ্ছে দ্বিতীয় নম্বর গ্রুপ। তৃতীয় নম্বর গ্রুপ কারা? তারা আর অন্য কেউ না, তারা আপনারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন তারা আর অন্য কেউ না, তারা রাত জেগে জেগে কুরআনুল কারীমের কথা শুনে। তারা কুরআনুল কারীম যখন শুনে তাদের চরিত্র কেমন হয় ভালো করে মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনুন, রিসিভ করে রাখুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন তারা কাফের না, তারা মুনাফিক না, তারা হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সূরা আনফালের শুরুর দিকেই 18-16 নম্বর পৃষ্ঠায় 9 নম্বর পারায় আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুমিনগুলি যখন কুরআনুল কারীমের কাছে আসে তখন তারা কুরআনুল কারীম যখন শুনে তাদের হৃদয়টা, তাদের কলবটা, তাদের দিলটা, অন্তরটা কেঁপে ওঠে। জোরে বলেন আল্লাহু আকবার। আর তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে, আর তাদের তাওয়াক্কুল ভরসা একমাত্র আল্লাহর উপরে করতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পাই কুরআনুল কারীম শুনে শুনে এবং কুরআনুল কারীম মানতে মানতে তাওয়াক্কুল আল্লাহর উপরে হওয়ার কারণে কুরআনুল কারীম নিয়ে ফাঁসির মঞ্চেও যেতে রাজি আছে, তারপরেও কুরআনুল কারীম ছাড়তে রাজি নাই। আছে না নাই? আল্লাহ যেন ওই জাতীয় কুরআনওয়ালাদের সাথে আমাদেরকেও যেন কবুল করে। জোরে বলেন আমিন। এরকম গ্রুপ আছে না নাই? আমার বন্ধুগণ, তাদের ধারণা এখানে অন্য কোন মানব রচিত কোন গ্রন্থের কোন কথা বলা হচ্ছে না। এখানে একমাত্র আমার মালিক যিনি, আমার স্রষ্টা যিনি, আসমান জমিনের মালিক যিনি, এই পৃথিবীর হিদায়াতের দিশারি মহাগ্রন্থ আল কোরআনের কথা হচ্ছে। এই জন্য তারা মনোযোগ দিয়ে হিদায়াতের নিয়তে, আমলের নিয়তে তারা কোরআনুল কারীম শুনে এবং আমল করে এবং ঈমান বৃদ্ধি পেতে থাকে, তাওয়াক্কুল আল্লাহর উপরে করে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন এই তৃতীয় গ্রুপ মুসলমান মুমিনদের সাথে আমাদেরকে যেন কবুল করে। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, মাত্র ভূমিকা শেষ করলাম। এইবার আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে একটি ছোট একটা আয়াত, সূরাতুল আল ইমরান। জোরে বলুন কোন সূরা? আল ইমরান 4 নম্বর পারা। জোরে বলুন কয় নম্বর পারা? 2 নম্বর পৃষ্ঠা। জোরে বলুন কয় নম্বর? আর জোরে বলুন না পিছনের ভাইরা। 2 নম্বর পৃষ্ঠা কয় নম্বর? 2 নম্বর আয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই তেলাওয়াত করুন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক সমস্ত মানব মণ্ডলী বিশ্ববাসীকে ডাক দিয়ে বললেন, ও মানব মণ্ডলী, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো। কার উপরে ঈমান? জোরে বলুন কার উপরে? আল্লাহর উপরে যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন যারা করেছো, তারা কি করো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমি রব, আমার উপরে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভয়? ভয় করার মতন জেনে বুঝে চোখ খুলে হৃদয় খুলে। জোরে বলুন ঠিক কিনা? ওই দুনিয়ার ছাতা মাতা র্যাবের মতন, পুলিশের মতন,
সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের মতন ভয় করলে চলবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এমন ভাবে ভয় করতে হবে চার দেয়ালের মধ্যে আপনি কি করেন পৃথিবীর কেউ দেখতে পায় না, কেউ বোঝে না, কেউ শুনতে পায় না, কেউ ভিডিও করতে পারে না, কিন্তু একজন দেখতে পান, শুনতে পান, ভিডিও করেন, দেখতে পান। তার নাম কি? আর যেমন তার নাম কি? আপনি নিজেরাই দল আপনারা এক জায়গায় বসে কার কার মামলা আপনারা ফাঁসিতে ঝোলাবেন, কার কারাজীবন সারা জীবন কারাদণ্ড দিবেন, কাকে মুক্তি দিবেন, কাকে আসাইবেন, কাকে গুম করবেন, আপনার তার দেয়ালের মধ্যে যে পরামর্শ করে এটা যে বাস্তবায়ন করছেন পৃথিবীর কেউ বুঝতে পায় না। মিডিয়ার মাধ্যমে মানুষগুলি মনে করে এটাই ঠিক, কিন্তু কেউ বোঝে না, কেউ দেখে না। দেখেন কে? আরো যারা বলুন কে? আমার বন্ধুগণ, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, ও যুবক ভাইরা, সানগ্লাস চোখে দিয়ে, কালো রঙিন সানগ্লাস, কোন দিকে আমরা তাকাই, কোন নজরে তাকাই পৃথিবীর কেউ বুঝতে পারে না, কেউ দেখতে পায় না, কেউ শোনেন না, কিন্তু দেখতে পান, শোনেন, বুঝেন। তার নাম কি? আর যেমন তার নাম কি? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মহা জঙ্গলের ভিতরে সুন্দরবনের মাঝখানে গভীর রজনীতে একটা গাছের পাতা যদি জমিনে আস্তে করে পড়ে, ওই সামান্য আওয়াজটুকু পৃথিবীর কোন মিডিয়া, পৃথিবীর কোন স্যাটেলাইট, পৃথিবীর কোন কান শুনতে পায় না। কিন্তু আপনারা বলেন, ওই গভীর জঙ্গলের ভিতরে গভীর রজনীতে যে একটা পাতা জমিনের ভিতরে পড়লো, এই আওয়াজটুকু আমাদের আপনাদের রব শোনেন কি শোনেন না? যারা বলেন শোনেন কি শোনেন না? শুধু তাই নয়, সমুদ্রের অতল তলদেশের ভিতরে বালুকোনার সাথে লাগানো ছোট্ট একটি পোকা উদ্ভিদ, যেটা দুই চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্রণা ছাড়া দেখা যায় না। আল্লাহ পাক বলেন, ওই যে বালুকোনার সাথে ছোট্ট একটি উদ্ভিদ পোকা, সেও যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দিয়ে আমার মালিক, আমি মালিককে যখন ডাক দেয়, পৃথিবীর কোন মানব মন্ডলী শোনার কথা নয়, সমুদ্রের কোন প্রাণী শোনে না, কোন মা শুনতে পায় না, কিন্তু অতল তলদেশে সমুদ্রের ভিতরে বালুকোনার সাথে ছোট্ট একটি উদ্ভিদ, যেটা মাইক্রোস্কোপ যন্ত্রণা ছাড়া দেখা যায় না, ওই উদ্ভিদ যখন ক্ষুধার যন্ত্রণায় আমি রবকে যখন ডাক দিই, আমি বান্দার জন্য আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে জবাব দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জবাব দিয়ে তার খাদ্য নিবারণ আমি করে থাকি। জোরে বলেন আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ হযরতে ইউনূস নবী। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ইউনূস নবী তিনি যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেলেন, বিপদে পড়ে গেলেন, বিপদে পড়ে গিয়ে এক আল্লাহকে ডাক দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, হযরতে ইউনূস নবী তিনি যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন সমুদ্রের ভিতর থেকে, মাছের পেটের ভিতর থেকে, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইউনূস নবী যখন আমাকে ডাক দিল, ওই ডাকটা সমুদ্রের কোন প্রাণী শোনে নাই, কোন উদ্ভিদ শোনে নাই, দুনিয়ার কোন মানুষ শোনে নাই, জিনরাও শোনে নাই, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আযিমে বসে বসে ইউনূস নবীর আমি আবেদন আমি শুনেছি। জোরে বলুন ঠিক কিনা? আমি শোনার পর আমার ইউনূস নবীর আমি বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি। শুধু ইউনূস নবী নয়, কিয়ামত পর্যন্ত আমার বান্দাগুলি যদি বিপদে পড়ে গিয়ে আমাকে যদি এভাবে করে ডাক দেয়, তাহলে আমি কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দীদের আবেদন আমি শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে 17 নম্বর পারায় 8 পৃষ্ঠায় তিনি বলেন, ফাসতাজআবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, সেই কথা বলতেছিলাম, আল্লাহকে এমন ভাবে ভয় করতে হবে, আপনি ঘরের মধ্যে কেউ নাই,
আপনি কি করেন কেউ দেখতে পায় না, কেউ বোঝেন না, কিন্তু আমার মালিক বোঝেন কি বোঝেন না? আমার বন্ধুগণ, আপনি ধান ব্যবসায়ী, ব্যবসা করেন, ধানে কম দেন। এই পৃথিবীতে যত ব্যবসায়ীওয়ালা আছে, দুইটা ব্যবসায়ী তারা বেশি মানুষদেরকে ঠকায়। জোরে বলুন কয়টা? আরো জোরে। দুইটা। এক নাম্বার ধান ব্যবসায়ী। কুমিল্লায় নাই? কুমিল্লায় ধান ব্যবসা হয় না, ধান চাষ হয় না। আমার বন্ধুগণ, আমাদের খুলনার দিকে হয়, সাতক্ষীরার দিকে হয়। আমি নিজে বাস্তব প্রমাণ। ঢাকা থেকে যখন বাড়িতে গেলাম, আমার আব্বা ধান বিক্রি করছে, কিন্তু ধান ব্যবসায়ী হলো ডাই পাল্লা বললি আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে রেখেছে, ধান উঠাই দিয়ে আছে। আছে না নাই? যেমন আছে না নাই? বহু ফাঁকি দেয়। অনেক ভাইরা আছে তারা ফাঁকি দেয় না, আল্লাহর ভয় করে সঠিক ভাবে তারা মাপ দেয়। এরকম ব্যবসা আছে না নাই? আল্লাহ ওই সমস্ত ব্যবসায়ীদের সাথে সবাইকে কবুল করে, জোরে বলেন আমিন। আরেকটা ব্যবসায়ী হচ্ছে মাংস ব্যবসায়ী, কষাই। কুমিল্লায় কি বলে? গোস্ত দ্বারা ব্যবসা করে, গোস্ত দ্বারা কাটে, গোস্ত দ্বারা মাপ দেয়, তাদের কি বলে? জোরে বলুন কষাই। এরাও কিন্তু গোস্তে ভেজাল দেয়, কম দেয়, এমন ভাবে কম দেয় বুঝার ধরার ক্ষমতা নাই। জোরে বলুন ঠিক কিনা? নিজের চোখে দেখলাম ভালো গোস্ত, সিনার গোস্ত দিচ্ছে, কিন্তু বাড়িতে এসে দেখি সব তেল, সব হাড্ডি, 1 কেজিও নাই। আছে না নাই? বিবি কয় ব্যাপার কি, কি গোস্ত কিনে আনছো? তখন আমরা বলি এই গোস্ত ভালো গোস্ত কিনলাম, কিন্তু কখন যে ঢুকাই দিল আমাদের চোখে ধরার কোন ক্ষমতা, জানার ক্ষমতা নাই। কিন্তু কিছু ভালো বন্ধু, ভালো ব্যবসায়ীওয়ালা তারাও কিন্তু জমিনে আছে। আছে না নাই? জোরে বলা আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই পৃথিবীতে কত মানুষ, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে আমি আপনাদের সামনে একটা হাদিস বর্ণনা করেছি। বিশ্বনবী তিরমিজি শরীফ থেকে বর্ণনা করেন, বিশ্বনবী বলেন মান ক্বালা বিহি সাদাকা, একমাত্র এই কোরআনুল কারীম থেকে যারা কথা বলে তারাই একমাত্র সত্য কথা বলে। জোরে বলুন ঠিক কিনা? তাদের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কোন মিথ্যা আছে? কোন অবকাশ আছে? কোরআনুল কারীম থেকে যারা কথা বলে তারা কার কথা বলে? জোরে বলুন কার কথা? এরপরে বিশ্বনবী বলেন ওয়ামান আমিলা বিহি উজরা, আর একমাত্র যারা কোরআনুল কারীম থেকে যারা আমল করে তারাই একমাত্র জান্নাতে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের বাইরে অনেকেই আমল করে কি করে না? কোরআনের ধারে কাছে নাই সারা বছর, কিন্তু আমার বাবা, আমার হুজুর কেবলা, আমার পীর সাহেব জিকির দেশে সকাল বিকাল না সারাদিন সেই জিকির, তসবিহ লম্বা করে পা উঁচা করে তারপরে জিকির করতে আছে না নাই? আর সে কেমন জিকির? আমরা যে কিছুক্ষণ আগে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের বুঝার কারোর সমস্যা আছে? জোরে আছে? আল্লাহু আল্লাহ, এই জিকির যখন আমরা করি এই শব্দের বুঝার কোনো ক্ষতি আছে আপনাদের? কিন্তু আমরা দেখতে পাই যখন মেন রোডে উঠি, ঢাকায় যখন ওই ফরিদপুরের দিক যাই, চট্টগ্রামের দিকে যাই, বাসের উপরে মাইক দিয়ে জিকির শুরু হয়। হয় কি হয় না? কি যে জিকির করে! লা ইলাহা ইল্লাল্লাহ তো দূরের কথা, কোন এই জাতীয় কোন শব্দই খুঁজে পাওয়া যায় না। জোরে বলো ঠিক কিনা? বাবার দরবারে আছে না নাই? কি যে জিকির করে আল্লাহই জানে। আছে না নাই? নামাজ রোজার খবর নাই। এরপরে কি করে? মোবাইলে তারা দেখে, কি দেখে? জিকিরের সাথে সাথে গরু জবাই করতেছে, এরপরে বিরিয়ানি পাক করতেছে, মানুষগুলি আসতে খাচ্ছে, লাকড়িতে ডাল দিচ্ছে, গরুর ছবি তোলা, বিভিন্ন ভিডিওর সাথে কিছু লোক স্টেজে বসে নাচানাচি আর জিকির করতেছে, হাত নাড়িয়ে নাড়িয়ে। এরপরে কিছু মুরিদ, কিছু ভক্ত তারা দেখে আর বলে দেখ কত গরু, কত ডেকসি, কত খিচুড়ি, কত বিরিয়ানি, এর মতন আল্লাহর ওলি আর জমিনে নাই। এর জরমন ঠিক কিনা? আমার বন্ধু বাস্তব প্রমাণ দিয়ে বলছি। ঢাকায় একটা ওয়ার্ডরোব কেন্দ্রে এক দোকানে, কারখানায় গেলাম, দেখলাম অনেক যুবকগুলি তারা এরকম ভিডিও সেটে তারা দেখতেছে একটা জিকির। আমি কি দেখো? কয় হুজুর ওই যে নদীর ওপার, কোন জেলা জানি? নদীর ওপারে একটা জেলা আছে ফরিদপুর। জনগণ কোনপুর? ফরিদপুর। সেই জায়গার জিকির। আমি তাই সুবহানাল্লাহ দেখি, দেখলাম এই জাতীয় গরু জবাই করে কেউ,
কেউ খিচুড়ি নাড়ে, এবার কেউ তবরক দেয়, এরপর মানুষ ঢুকে, এরপরে জিকির আজগার নাড়ানাড়ি উৎসব করে। আমরা বললাম, যুবক ভাইরা তোমরা কি ওই জায়গার ভক্ত? কয় হ্যাঁ হুজুর ভক্ত। তা যাও না? যাই, প্রত্যেক বছরে যাই। আমি কই মাশাআল্লাহ মারহাবা। আজকে যে জুমার নামাজ তোমরা কি আদায় করছো? কয় না, কারখানায় অনেক ব্যস্ততা, মালিকও ছুটি দেয় না, আমরাও পড়ি না। এরকম যুবক আছে না নাই? কিন্তু তারা কোন জায়গার মুরিদ? ওই জায়গার, বলবেন কোন জায়গার? ওই জায়গার মুরিদ তারা। আর সে কি জুমার নামাজ খবর নাই, পাঁচ ওয়াক্ত তো নাই, এরকম মুরিদ, এরকম পীর আছে না নাই? জোরে আছে না নাই? এই জাতীয় পীর মুরিদের বাংলার জমিনে খাওয়া নাই, জোরে বলুন ঠিক কিনা? এটা হক্কানি পীর মুরিদ, হক্কানি পীরের দেশ, জোরে বলুন ঠিক কিনা? কোন ভণ্ড পীরের দেশ নয়, এটা হক্কানি উলামা ইকরাম, হক্কানি পীরের দেশ, তাবলীগের দেশ, ইসলামী আন্দোলনের দেশ। বামপন্থী, রামপন্থী, বিদাতপন্থী কোন দলের, কোন মতের এই দেশে ক্ষমতা নাই, এই দেশের জায়গা নাই, জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? তোমাদের সময় আছে, এখনো হক পথে চলে আসো। সময় এমন একটা আসবে তোমরা পালাবার ইঁদুরের গর্ত পাবা না, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দেয়, কোরআনের পক্ষে আসে। আপনারা বলেন জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন ওমান হাকামা বিহি আদালা, আর যারা এই কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করে, নিয়ম কানুন সাজায়, জাস্টিস বিচার করে, সংবিধান সাজায়, এরপরে মীমাংসা মানুষদেরকে সমাধান করে দেয়। আমার বন্ধুগণ, সমাজের ভিতরে আমরা দেখতে পাই স্বামী স্ত্রী গন্ডগোল লাগছে। স্বামী অনেক সময় ইমামের কাছে আসে, হুজুর রাগের মাথায় এই কথা বলেছি, এখন মাসালা কি? আমরা বলি মাসালা একেবারে শেষ, যারা বলেন ঠিক কিনা? কিন্তু তলে তলে আবার কিছু মাতবর আছে, আবার কিছু নেতা আছে, তারা কয় একজন একজনে ক্ষমা চা, এরপরে ভুল স্বীকার কর, আবার সব ঠিক আছে না নাই? কোরআন থেকে বিচার করা হয় না, মাসলা মাসাইল নেওয়া হয় না, আল্লাহর বিধান ভঙ্গ করার পরেও ওইটা আবার সামনে দিয়ে চালাই দেয়, আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, একজনে খুন করেছে, একজনে অপরাধ করেছে, গ্রামের মাতবর বিচার করতে বসেছে, তলে তলে এক প্যাকেট সিগারেট পেয়েছে, এই জন্য বিচারটা উল্টাই যায়, আছে না নাই? কুমিল্লায় নাই, মোটেও নাই কুমিল্লা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এমন কোন আদালত, দুই একটা আদালত ছাড়া আপনি দেখাইতে পারবেন না যেখানে আল্লাহর কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করা হয়, যারা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখন আমরা দেখতে পাই যে ব্যক্তি খুন করেছে, ধর্ষণ করেছে, অপরাধ করেছে, সেই ব্যক্তিগুলি অনেক সময় ক্ষমতার জোরে, টাকার জোরে, এরপরে নানার জোরে, দুলাবার জোরে, ভাইয়ের জোরে, নেতার জোরে অনেক সময় বুক ফুলাইতে ফুলাইতে, হাসতে হাসতে আদালত থেকে বের হয়, এরপরে মিষ্টি পান করে, আসে না নাই? কিন্তু যারা নিরাপদ মানুষ, নামাজি মানুষ, কোরআনুল কারীমের কথা বলে, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, যে মেয়েগুলি জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় নাই, সূর্যের আলো তাদের শরীরে স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন মার্কেটে যায় নাই, জীবনে কোনোদিন স্বামী এবং ভাইয়ের মোটরসাইকেলে পিছনে খোলামেলা ড্রেস ওঠে নাই, ওই মা বোনগুলি যখন কোরআনুল কারীম শিখতে যায়, শেখে, আমার বন্ধুগণ, তাদেরকে সন্দেহ মুখ ধরে তারা নাকি এই পদ্মাসীন মহিলাগুলি 60 বছরের মা বোন, দাঁড়াতে পারেন না, রোগী মানুষ, অনেকে আবার 2-1 মাসের বাচ্চা, 2-1 বছরের সন্তান কোলে, এইরকম দুধের বাচ্চা, এরকম বিধবা, এরকম গর্ভধারীর মা গুলিকে এরকম ধরে ধরে, শুধু ধরা নয়, তাদেরকে বাংলার জমিনে রিমান্ডও দেওয়া হয়, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অবিলম্বে ওই সমস্ত পদ্মাসীন মহিলাদেরকে আমরা মুক্তি চাই। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ ওই জাতীয় আমাদের মা বোনদেরকে যাবতীয় রিমান্ডের কষ্টকে আল্লাহ যেন আসান করে দেয়, রহম করে দেয়, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়,
আদালতে মানব সবার চোখের মধ্যে স্পষ্ট এই লোকটা অপরাধ না, আর এই লোকটা অপরাধ করেছে, কিন্তু টাকার বিনিময়, এবার ঘুষের বিনিময়, নেতৃত্বের বিনিময়, ক্ষমতার বিনিময় একজন নিরাপদ মানুষকে তাকে ফাঁসি দেওয়া হয়, তাকে জেল দেওয়া হয়। এই জন্য আমরা দেখতে পাই আদালত থেকে যখন বিচার ফাইসালা করা হয়ে যায়, দুইটা গ্রুপ, একটা গ্রুপের চোখে পানি বের হতে থাকে, আর একটা গ্রুপের ঠোঁট দিয়ে হাসি বের হতে থাকে। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা মিষ্টি পান করে, এরপরে কত আনন্দ উল্লাস করে। এখানে আমাদের বুঝতে বাকি নয়, যদি আল্লাহর কোরআনুল কারীম দিয়ে বিচার করা হতো, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমি অপরাধ করেছি, আপনি অন্যায় করেছেন, আমরা দুজনই কোরআনুল কারীম থেকে বিচার করা হয়েছে, এই জন্য দুই দল মাথা পেতে কোরআনুল কারীমের আইন মেনে নিত। জোরে বলুন ঠিক কিনা? কেউ আর কাঁদতো না, কেউ আর হাসতো না, আমরা বুঝতে পারতাম কোরআনুল কারীমের বিচার হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সমাজে, রাষ্ট্রে, দেশে, দুনিয়ায় কোথাও কোরআনুল কারীমের আইন ও কানুন দিয়ে বিচার ফারা করা হয় না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবী এই জন্য বলেন, যারা কোরআনুল কারীম দিয়ে বিচার ফায়সালা করে, নিয়ম কানুন সাজায়, সংবিধান কায়েম করে, তারাই একমাত্র জাস্টিস, সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ বিচার করে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী তিনি বলেন, ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যারা একমাত্র কোরআনুল কারীম থেকে দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, একামতের দিন প্রতিষ্ঠার আন্দোলনের দাওয়াত দেয়, বিশ্বনবীর সুন্নাহ মুবারককে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দেয়, তারা একমাত্র মুস্তাকিম, সহজ সরল সোজা পথের দাওয়াত দেয়। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, তাদের দাওয়াত এই জমিন থেকে শুরু হয় আর শেষ হয়ে গিয়ে আল্লাহর জান্নাতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পক্ষে আপনারা থাকবেন তো? আল্লাহ তাআলা কবুল করে। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আয়াতের মূল কথা, আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলুন কাকে? আল্লাহকে যে যত বেশি ভয় করতে পারবে, আল্লাহ পাক তার তত বেশি মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, তার বাস্তব প্রমাণ নমুনা হচ্ছে হযরতে বিলাল। জোরে বলুন ঠিক কিনা? হযরতে বিলাল, তার মর্যাদা, তার শান কেমন ছিল, মনোযোগ দিয়ে একটু শোনো। বিশ্বনবী তিনি যখন মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজ থেকে এসে হযরতে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল, গোপনে গোপনে তুমি কোন আমলটা বেশি করো আমাকে একটু জানাও, মনোযোগ দিয়ে শোনো। বিলাল তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কালো মানুষ, গরিব মানুষ, আমার আবার কোন নতুন আমল তো বলতে কিছুই নাই, আপনি তো সব জানেন। বিশ্বনবী বলেন, বিলাল, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, হযরতে জিবরাইল যখন আমাকে ছেড়ে দিলেন, সামনে আগাইতে আমার ভয় হচ্ছিল, কিন্তু আমার মনে হলো তুমি বিলাল আমার সাথে আসো, আমার পাশে আসো, তোমার আওয়াজ শুনে শুনে, তোমার শব্দ শুনে শুনে আমি সামনের দিকে আগাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে বিলাল তিনি চিৎকার দিয়ে কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল, আমার জীবন ধন্য হয়ে গেল। হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রকম আমল বলতে আমার কিছুই নাই, কিন্তু আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিলেন ঈমান আনার পর, তারপর থেকে ওই আমলটা আমি কোনোদিন ছেড়ে দিয়ে নাই। শুনবেন সেই আমল কি? আল্লাহ যেন আমাদেরকে সেই আমলের নিয়তে শোনার, মানার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উযু করি, উযু করার পর আমার যখন উযু ছড়ে যায়, সাথে সাথে আমি উযু করে নি, নাফাক অবস্থায় আমি থাকি না। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা তো এই আমল করি না। যদি করতাম আমাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিত। জোরে বলুন ঠিক কিনা? আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দেয়। জোরে বলুন আমিন। শুধু তাই নয়, হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমি যখন মসজিদে ঢুকি, সর্বপ্রথম 2 রাকাত নামাজ আমি আদায় করি, এরপর আমি বসে পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, বিলাল, মরার আগ পর্যন্ত
এই আমলগুলি তুমি কোনোদিন ছেড়ে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল ছাড়লেন না। এই বিলালের মান মর্যাদা আল্লাহ পাক আসমান পর্যন্ত পৌঁছাই দিলেন। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্ব নবী মক্কাতুল মুকাররমা মসজিদে নববীর স্বয়ং তিনি ইমাম। আর বিলাল কি? জোরে বলেন বিলাল কি? মুয়াজ্জিন। তাহলে সম্মান আছে না নাই? সম্মান বাড়াই দিল কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি চাই ফকির থেকে এরপরে আমির বানাই দিতে পারেন কি পারেন না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, হযরতে বিলাল মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দেন। তার আযান শুনে মানুষগুলি নামাজে আসে, কিন্তু দুঃখের বিষয় কালো মানুষ, চেহারার কোনো সৌন্দর্য নাই। এখানে যত মানুষ আমরা উপস্থিত হয়েছি ওই রকম কালো মানুষ এখানে একজনও নাই। ঠিক কিনা? আফ্রিকার দেশের মানুষ। শুধু তাই নয়, দাঁতগুলি এলোমেলো, চুলগুলো উস্কো খুস্কো, ঠোঁট দুইটা অনেক মোটা, কথাও ঠিক মতো বলতে পারেন না, শির উচ্চারণ করতে পারেন না। সাফাই নবাবগঞ্জের মানুষ যেমন, সাফাই নবাবগঞ্জে মাহফিলে গেলাম, ওই সাফাই নবাবগঞ্জের মানুষগুলি তারা সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, আছে না নাই? হুজুর এরকম শিন তারা উচ্চারণ করতে পারে না। এক এক দেশের এক একটা ভাষা। আপনাদের নোয়াখালীর ভাষা, এরপরে সিলেটের ভাষা, আমাদের সাতক্ষীরা ঢাকার ভাষা, এক একটা জেলার এক একটা ভাষা, আছে না নাই? আছে না নাই? তদ্রূপ ভাবে হযরতে বিলাল দুই একটা অক্ষর উচ্চারণ করতে পারতেন না, মাখরাফ। এই জন্য সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল তো সঠিকভাবে মাখরাজ উচ্চারণ করতে পারেন না, এর থেকে তো আরো সুন্দর সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আছে, তাদেরকে নিয়োগ দেন। সাহাবা আজমাইনদের কথা রক্ষার জন্য বিশ্বনবী সাময়িকের জন্য বিলালকে ডাক দিলেন। বিলালকে বলেন, বিলাল, আগামীকাল ফজর থেকে তোমার আর আশা লাগবে না, তোমার আর আযান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আযান দিয়ে দিবে। আমার বন্ধুগণ, হযরতে বিলাল তিনি কোনো কথা বলেন নাই, বাড়িতে ফিরে গেলেন। সারাটা রাত তাহাজ্জুদ নামাজের মাধ্যমে যাই নামাজে বসে বসে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করলেন, ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার চেহারা সুন্দর না, এই দোষ আমার না, আমি সুন্দরভাবে কথা বলতে পারি না, এই দোষ আমার না, আমার দাঁতগুলি এলোমেলো, এই দোষ আমার না, আমি মাখরাজ উচ্চারণ করতে পারি না, এই দোষ আমার না। তুমি তো সৃষ্টি করেছো তোমার গোলামকে, সুতরাং তোমার সৃষ্টিকে নিয়ে যারা আমাকে মসজিদ থেকে মুয়াজ্জিনের পোস্ট থেকে বাদ দিয়ে দিল, রব্বুল আলামিন, তোমার মামলা তোমার দরবারে আমি দায়ের করলাম, তুমি এর বিচার করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, পরের দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠের আযান দিয়ে দিল, কিন্তু আজকের আর আযান শুনে আর সকাল হয় না, সূর্য উদয় হয় না। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন হাজির, এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ফজরের আযান কি হয় নাই? বিশ্বনবী বলেন, কি বলো জিবরাইল, বহু আগে আজকে নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠের আযান প্রয়োগ করে দিয়েছে। আমার ভাইরা, আবেগ দিয়ে নয়, মনোযোগ দিয়ে একটা শুনুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর তিনি বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া, আল্লাহর ভয় কোনো লিবাসে নয়, কোনো শরীরে নয়। হযরতে বিলালের আযান শুধু মক্কা নয়, সারা দুনিয়া ছড়াই দেয়। শুধু দুনিয়া নয়, হযরতে বিলালের আযান আসমান পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলি বিলালের আযান শুনে সিজদায় পড়ে, আর আসমানের হাজার হাজার ফেরেশতাগুলি বিলালের আযান শুনে সব সিজদায় লুটে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো সময় আছে, হযরতে বিলালকে দিয়ে আযান দেওয়ায় দেন। বিলাল যদি আযান না দেয়, কিয়ামত পর্যন্ত আর কোনদিন সূর্য উঠবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিলালের ইতিহাস আরেকটু আপনাদেরকে জানাই দিতে চাই। ইসলাম গ্রহণ করার সময়
আমরা তো বাপ দাদার সম্বল আমরা পেয়েছি, আমরা মুসলমান, জোরে বলুন ঠিক কিনা? নামে মুসলমান, বাবা মা নাম রেখেছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু কাম সব তার উল্টা, আছে না নাই? আমার বন্ধুগণ, বাংলাদেশে যত নাস্তিক গুলি শাহবাগের মোড়ে হোক এবং বিভিন্ন মোড়ে নাচানাচি করে, সব মুসলমানের সন্তান অনেকে আছে না নাই? কিন্তু বাপ দাদা কত আশা করে সন্তানদের নাম রেখেছে মুসলমান। আসিফ মহিউদ্দিন, শামসুর রহমান, রহমানের সূর্য, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু এই শামসুর রহমান এমন কিছু কথা বলেছেন, জোরে বলেন না উযুবিল্লাহ। আমার বন্ধুগণ, হযরত বিলালের ইতিহাস তাকান। শুধু মক্তবে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এই জন্যই তো আজকের এই ইসলামের এই অবস্থা। বিলাল যখন ইসলাম গ্রহণ করলো, কালেমা যখন পড়লো, বিলালের নামটা জায়গা মতন পৌঁছায় গেল। জায়গা মতন মনে আছে তো? জায়গা মতন পৌঁছায় গেল। এরপর আবু জাহেল উমাইয়াকে ডাক দিল, উমাইয়া ব্যাপার কি? তোমার ঘরে লালিত পালিত বিলাল, তোমার ঘরে খায়, তোমার ঘরে ঘুমায়, তোমার পোশাকাদি পরে, আবার এক আল্লাহর কালিমার কথা বিশ্বাস করে, বিশ্বনবীর নেতৃত্ব মেনে নেয়, ব্যাপার কি? তুমি কি করো? আমার বন্ধুগণ, আবু জাহেলের হুকুম পেয়ে উমাইয়া সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, বস ঠিক আছে, এর বিচার আমি এখনই করছি। ছুটে গেলেন, বাড়িতে গিয়ে বিলালকে ডাক দিলেন, বিলাল শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, এক আল্লাহর উপরে বিশ্বাস করেছো, বিশ্বনবীর নেতৃত্ব মেনে নিয়েছো, তাই নাকি? বিলাল বলেন, বস আপনি যখন শুনতেই পেয়েছেন, আপনার সামনে আমি আর লুকাবো না। অবশ্যই এতদিন আমি অন্ধকারের ভিতরে ছিলাম, আজকে যে কালেমার আমি আওয়াজ পেলাম, কোরআনের দাওয়াত পেলাম, এই কোরআনের দাওয়াত শুধু দুনিয়া নয়, জান্নাত পর্যন্ত আমাকে পৌঁছায় দেবে, এই জন্য আমি কালেমা পড়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উমাইয়া ক্ষিপে গিয়ে বলল, বিলাল এখনো সময় আছে, খুব তাড়াতাড়ি করে কালেমা ছেড়ে দাও, আবার বাপদাদার ধর্ম আমাদের সাথে চলে আস, আমাদের দলে চলে আস। আমার বন্ধুগণ, বিলাল বললেন, বস নেতা, আপনার ঘরে চাকরি বাকরি করি ঠিক আছে, কিন্তু যে আল্লাহর কোরআনের পক্ষে একবার আসছি, জীবন যদি চলেও যায়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, তবুও কালেমা কোরআন ছাড়তে আমি রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া খেপে গিয়ে তার গ্রুপকে নিয়ে বিলালকে নির্যাতন করা শুরু করলো। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। নির্যাতন করতে করতে এক পর্যায়ে বিলালকে বেহুশ করে দিলেন জমিনের ভিতরে, মরুভূমির গরম বালুর উপর। বিলাল ঠিক মতন কখনো হুশ কখনো বেহুশ, কথা বলতে পারেন না। এরপরে বিলাল শুধু ইশারা ইঙ্গিতে একমাত্র ওই মনিবের দরবারে আল্লাহর নামের জিকির, আহাদুন আল্লাহ এক, এই জিকিরে মাশগুল। জোরে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া খেপে গিয়ে হযরতে বিলালের মুখের ভিতরে হাত ঢুকাই দিলেন। হাত ঢুকাই দিয়ে জিহ্বাটা টান দিয়ে বের করে বাবলা গাছের কাটা, খাজুর গাছের কাটা, হযরতে বিলালের জিহ্বা মুবারকটা কাটা দিয়ে টুকরা টুকরা করে ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত করে ছেড়ে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার উমাইয়া দূরে গিয়ে হযরতে বিলালের যখন জিহ্বায় যখন কাটা ফোটালো, রক্তগুলি ফিনকে দিয়ে বের হয়ে গেল। আমার বন্ধুগণ, উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল কি ব্যাপার, এখন কিভাবে তোর আল্লাহর জিকির তুই করবি, এবার কর। হযরতে বিলাল চোখের ইশারা দিয়ে উমাইয়ার জবাব দিয়ে দিল, ও উমাইয়া, যে একবার আল্লাহর নামে জিকির করেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, যে আল্লাহর নামটা আমি হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে অঙ্কন করে নিয়েছি, রিসিভ করে নিয়েছি, ওই অন্তর থেকে, ওই কলিজা থেকে কোনোদিন আল্লাহ মোসাইতে তুমি পারবা না। তুমি আমাকে মারতে মারতে টুকরো টুকরো করে যদি আমাকে খতম করে দাও, ওই আল্লাহর নাম কোনোদিন আমি ছাড়বো না, মুছতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় কোরআনের পক্ষে আসলে সম্মান, ইজ্জত, মান আল্লাহ বাড়ায় দেন কি দেন না? এখনো যদি আমরা কোরআনের পক্ষে আসতে পারি, আল্লাহ এখনো আমাদেরকেও হযরতে বিলাল ওই সমস্ত সোনার
মানুষদেরকে সোনার মানুষদের মতো একটা সোনার সমাজ, সোনার রাষ্ট্র আল্লাহ আমাদেরকে উপহার দিবেন। একটাই কাজ, আমাদেরকে পূর্ণাঙ্গভাবে কোরআনের পক্ষে আসতে হবে। যা শুনবো, যা বলবো আমাদেরকে মানতে হবে। আর আল্লাহর দ্বীনের কাজ ব্যাপকভাবে পরিবারে, সমাজে, দোকানে, বাজারে, শিক্ষাঙ্গনে সব জায়গায় প্রচার করতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? তুই হাত তুলে আল্লাহকে তাকান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। যারা বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বিশ্ব জাহানের প্রতিপালক, মালিক, আমাদের রব, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাগুলি তাফসীর মাহফিলে এসে ওই মাগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আমরা কোরআনুল কারীমের কথা শুনেছি, বলেছি। রব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করে দিয়ে যাবতীয় তেলাওয়াত, যাবতীয় সওয়াবগুলি কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় বিশ্বনবীর আরওয়ার বুকে হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ তাআলা হযরতে বাবা আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে এই মুনাজাত পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরে যারা চলে গেল, সকলের আরওয়ার বুকে হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ তাআলা বিশেষ করে এই কোরআনের কথা বলতে গিয়ে, এই কোরআনের আমল করতে গিয়ে, এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে বিশ্বনবী থেকে নিয়ে হযরত আদম থেকে নিয়ে বর্তমান বাংলাদেশে যত মানুষগুলি কোরআনের জন্য জীবন দিল, কোরআনের জন্য শহীদ হলো, রব্বুল আলামিন যাবতীয় সওয়াবগুলি তাদের আরওয়ার বুকে হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ তাআলা তাদের মিশন, তাদের কাজগুলি আমরা যেন সামনে আগায় নিয়ে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। আল্লাহ তাআলা শহীদদের রক্তের বিনিময় এই বাংলার জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আজকের তাফসীর মাহফিল, কোরআনের মাহফিল যারা আয়োজন করলো, শোনার জন্য যারা এসেছে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ পাক মেধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, আল্লাহ পাক ঢাকা থেকে আমাদেরকে যারা এনেছে, রব্বুল আলামিন বিশেষ করে মানিক ভাই সহ সভাপতি, এই মাহফিলের পরিচালক, এই মসজিদের ইমাম, এই মাহফিলের ইন্তজামী সমস্ত কমিটির শতবৃন্দ, আজকের মাহফিলের সমস্ত শ্রোতা বন্ধুগণ, মা বোনগুলি, যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে কোরআনের পক্ষে থেকে কোরআনের কাজ করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাম দুনিয়ার সব মুসলমানদেরকে এক বানায় দিন, এক বানায় দিন। বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে যাবতীয় মতবাদ, যাবতীয় হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মুসলমানদেরকে এক দলে এসে আল্লাহ পাক মুসলমানদেরকে এক বানায় দিন, এক বানায় দিন। আল্লাহ পাক এই ধর্মপ্রেমপ্রাণ মুসলমানদেরকে জান মালের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ আপনি তৈরি করে দিন। আলেমদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন যখনই কোরআনের কথা শুনি, কোরআনের কথা যখন বলি, একজন মুফাসসির, একজন কোরআনের উস্তাদের কথা মনে পড়ে যায় খুব। রব্বুল আলামিন যাদের প্রচেষ্টায় আমরা এরকম সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, রব্বুল আলামিন বাংলাদেশের তাফসীর মাহফিলের উপকার যারা, যে আল্লাহ পাক বছরের পর বছরগুলি, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ আল্লাহ পাক পৃথিবীর সবচাইতে বড় বড় নিকৃষ্ট অপবাদ নিয়ে মানবতার জীবন যাপন করছে চার দেয়ালের মধ্যে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই সমস্ত আমাদের প্রাণ প্রিয় মুফাসসিরদেরকে আল্লাহ তুমি আবার নেক হায়াত দিয়ে কোরআনের ময়দানে আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা আল্লাহ আপনি তৈরি করে দিন। আল্লাহ পাক সুস্থতার সাথে আল্লাহ আপনি তাদেরকে নেক হায়াত দারাজ করে দিন। আর যারা কোরআনের কথা বলতে গিয়ে
বিভিন্নভাবে শারীরিক মানসিক লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয়েছে। কিয়ামতের দিন সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিয়েন। আল্লাহ পাক কুমিল্লার শহরকে, এই কুমিল্লাবাসীকে কোরআনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য আজকে দান করলো, সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আমরা যারা কোরআনের কথাগুলি শুনলাম সঠিকভাবে মানার আমাদের তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা সব সময় হাত তুললে যার কথাগুলি আমাদের মনে পড়ে, জনম দুগুনি মা, জনম দুগুনি বাবা, জানি না কার মা নাই কার বাবা নাই, ওই জনম দুগুনির মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ পাক আমাদের মা বাবা যাদের আছে সুস্থ আপনি নিয়ে খায়াত দারাজ করে দিন। আল্লাহ বাবা আত্মীয়দের স্ত্রী পরিবারদেরকে সকলকে দিনদার ইমানদার পরেশগার বানান। আল্লাহ তাআলা যত ভাইগুলি হাত তুললো, যুবক ভাই মুরব্বীরা, দাড়ি পাকা হাদি সাহেবরা, ওলামায়ে কেরামরা, ছাত্র বন্ধুরা, মা বোনেরা, সকলের মনের আশা আকাঙ্ক্ষা তুমি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ পাক জীবনে একটাবার হলেও মক্কা মদিনায় জিয়ারত করার তৌফিক দান করে দিন। আল্লাহ পাক কোরআনের পক্ষে থেকে কোরআনের কাজ করে হালাল পথে চলার তৌফিক দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.